আজ আমরা ওসমান হাদি ভাইয়ের বিরুদ্ধে আমরা বিদ্রোহ। আজ আমার শুধু নেত্রকোনা থেকে আগত, যার প্রতিটা পদক্ষেপ প্রতিটা সংগ্রাম দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য উনি করে গেছেন। আজ হিন্দু আধিপত্য দেশ চক্রান্তভাবে ওনাকে যে এত করেছে, দ্বারা তাকে গুলি করাইছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাইব। আর এখন পর্যন্ত যারা বাংলাদেশ নিয়ে চিনিমিনি ষড়যন্ত্র কাছে অতি শীঘ্রই যেন এগুলো বন্ধ হয়ে যায়। আমরা মুসলমান, আমরা আর ঘুমে থাকবো না ইনশাল্লাহ। আমরা জাগ্রত হয়েছি। আমরা হাদি ভাইয়ের বিচার যত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান শান্ত হব না। যতই তোমরা ইংরেজ বিদ্বেষ, যতই তোমরা চক্রান্ত করো, এ আমাদের রক্ত, তাজা রক্ত, কুড়ে রক্ত, কোনোভাবে আমরা করবো না। আমাদের আজ আমরা হয়তো মানুষ, অসংখ্য মানুষ সময় হয়েছে, কারণ একটাই, আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে শহীদ মর্যাদা দান করেন, এবং আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন। আজ আমরা শুধু নেতৃত্বতে আসছি একটাই, হাদি ভাইয়ের জন্য যেন আমাদের জীবনটা এবার বিলাই দিতে পারি মানুষের জন্য। হাদি ভাইয়ের কোনো স্বার্থ ছিল না, শুধু ছিল মানুষের ভালোর জন্য। আলেম উলামার একটা তার প্রতি একটা ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়েছে, সে দেশের জন্য করে গেছেন। এজন্য আমরা আশা করি ভাই যেটুকু করে গেছে, আমরা দেশের মানুষ যেন সুন্দরভাবে শৃঙ্খলভাবে যেন তার বিচার চাই, এটা আমাদের কথা আশা। এটা নিয়ে আমরা এখানে আসা আমাদের। আসলে কোনো মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায়। হাদি ভাই হয়তো আমাদের মাঝে নেই, শহীদ হয়েছেন, কিন্তু হাদি ভাইয়ের যে আদর্শ, ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদ বিরোধী হাদি ভাইয়ের যে আদর্শ ছিল, সেই স্বপ্ন, সেই আদর্শ বাস্তবায়নে আমরা সাধারণ ছাত্ররা আমরা কাজ করে যাব, বাংলাদেশের মানুষ কাজ করে যাবে। এই জানা যায়, লোক সংখ্যা বলে দেয় যে হাদি ভাই একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এবং তিনি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি আমাদেরকে শিখিয়েছিলেন কীভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একা লড়াই করতে হয়, কীভাবে সহজ সরল জীবন ধারণের মাধ্যমে সবার মন জয় করা যায়, সেটা হাদি ভাই আমাদেরকে শিখিয়েছিলেন। অবশ্যই বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, এবং আমরা সকলেই একজন হাদি হওয়ার চেষ্টা করবে, এবং হাদি ভাইয়ের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে হাদি ভাই যেখানে শেষ করেছেন, আমরা সেখান থেকে শুরু করার চেষ্টা করি। অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে সকলে সমবেত হয়েছে। আমাদের অসংখ্য মানুষ, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সমবেত হচ্ছে তার জানাজা অংশগ্রহণ করার জন্য। শারীরিকভাবে হাদি হয়তো আজকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, আমরা আজকে তার জানাজার মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানাবো। কিন্তু হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, ওসমান বিন হাদির যে স্বপ্ন, বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার যে প্রেরণা, সেটি আমাদের মাঝ থেকে কখনোই হারিয়ে যেতে পারে না। সেটি যুগ যুগ ধরে বেঁচে থাকবে অসংখ্য হাদির মাধ্যমে, আমাদের মাধ্যমে। হাদির স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা লড়ে যাব। অসংখ্য হাদি ইতিমধ্যে আমাদের বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে, যাদেরকে কখনোই মেরে ফেলা সম্ভব নয়। হাদির আদর্শ নিয়ে তারা লড়ে যাবে। তাই আমি আসলে আজকে আমাদের দোয়া চাওয়া ছাড়া কোনো কিছু করার নেই। আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি, আমাদের হাদি ভাই যাতে আল্লাহ তাআলা যাতে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন, সেই সাথে আমরা যাতে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে আমাদের সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এটা তো বলার মতো না ভাই, এই যে আমরা হারাইছি যা, তা কখনো পূরণ হবে না। আর এই শহীদ ওসমান হাদি 100 বছরে একবার জন্ম নেয়, আমরা তা কখনো আর পাবো না। তার এটা একটা ভালো সিদ্ধান্ত আমার মতে, কারণ সরকার যদি আগে চাইতো হাদিকে বাঁচানো যায়, কিন্তু সরকার তো ওই পদক্ষেপগুলো আগের থেকে নিয়ে রাখিনি। তার একটা প্রচারণায় গেছিলাম আমি, তো সেদিন অনেক ভাইয়ের সাথে ছবি তুলছিলাম, ভাইকে খুব মিস করবো ভাই। তার পূরণ হবে না শূন্যতা, তাকে আমরা ভুলতে পারবো না ভাই।